গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালের টিফিনের জন্য এখন মুগ ডাল পেস্ট করব। মুগ ডালটা আমি কালকে রাত্রিবেলাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের ঘরে কেউ সেরকমভাবে মুগ ডাল খায় না, সেই কারণে আনলে পরে সেটা পড়েই থাকে। তা ভাবলাম অনেক দিন যখন পড়েই রয়েছে তাহলে এটাকে এখন এইভাবেই একটা টিফিনের মতো বানিয়ে ফেলি। তো একটু কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে এটাকে এখন পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কাটা কমিয়ে দিয়েছি যেহেতু ছেলে মেয়েও খাবে। মেয়ে ঝাল খেলেও ছেলে সেরকম ঝাল খেতে পারে না, তো এখন এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ হেলদিও হয় আর টেস্টিও হয়। আপনারাও বাড়িতে বানাতে পারেন, যা খুব চটজলদিও হয়ে যায়। এটা শুধু যে মুগ ডাল দিয়ে হয় তা না, আমি মাঝে সাঝে মুসুর ডাল দিয়েও বানাই। পরিমাণ মতো নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিলাম। আপনারা চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোও অ্যাড করতে পারেন। আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি, তাই জন্য আর কিছু অ্যাড করলাম না। এটাকে ভালো করে এখন মিক্স করে নেব, একটুখানি ফেটিয়ে নেবো। এটা বেশ ইনস্ট্যান্ট ধোসা বলতে পারেন। তো এটাকে বেশি ফার্মেন্ট করার দরকার হয় না বা রেখে দেওয়ার দরকার হয় না। আর এইরকমভাবে ইনস্ট্যান্ট মিক্সড করে পেস্ট করে নিয়ে করলে পরেই হয়ে যায়। তো এখন তাওয়াটা একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি, তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে প্যানের সঙ্গে লেগে না যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে 2 চামচ তুলে আমি ভালো করে হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর একটা পিঠ ভালো করে ভেজে নেবো। খুব বেশি মোটা করবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু পাতলা মতো করলে পরেই খেতে ভালো লাগে এটা, আর সিদ্ধও হয়ে যাবে একদম ভালোভাবে। তো এই সাইডটা একদম ভালোভাবে সিদ্ধ ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি আরেকটা সাইড উল্টাবো। তো দেখতেই পাচ্ছেন হাতা দিয়ে দিয়ে যেই সব জায়গাগুলো ফাঁকা আছে সেসব জায়গাগুলো আমি একদম ফিল করে দিচ্ছি যাতে উল্টাতে গিয়ে ভেঙে না যায়। তো এরমভাবে আবার চারিদিকে তেলটাকেও ছড়িয়ে দিলাম যাতে পুরো ভালোভাবে ভাজা হয় চারিদিকটা। তো একটা সাইড আমি ভেজে নিয়ে আবার উল্টে আরেকটা সাইড আমি ভেজে নেবো ভালো করে। তো সাইডগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আমার বাড়িতে মাঝে সাঝেই আমি মুগ ডাল বা মুসুর ডাল দিয়ে এটাকে বানিয়ে থাকি। তো এই যে হয়ে গেছে, এখন দুজনকে আগে টিফিনটা দিয়ে নিচ্ছি, আমি একটু পরে খাবো। বুচানকে আগেই দিয়ে দিয়েছি, এবারে গলুরটা দিচ্ছি। তো ওকে বললাম এক থালার মধ্যে দিয়ে দেবো, তারপরে বললো না, যেহেতু আমার মেয়ে সস খায় না সেই কারণে। তো এখন আমি যাচ্ছি হলো আমার মাকে আনতে, কারণ আমি আগের দিন ভিডিওতেই বললাম আমার মায়ের শরীরটা ভালো না। তো গাছে কয়েকটা ফুল হয়েছে, তাই একবার একটুখানি এদিকটাও ঢু মেরে যাচ্ছি। কী কী ফুল হয়েছে এই যে দেখুন, সাদা যে জবাগুলো ছোট ছোট, লক্ষ্মী জবা বলে এগুলোকে, সেটা হয়েছে বেশ 3খানা। আর এখানটা একটা কাঞ্চন ফুলও হয়েছে। এটা কিন্তু পুরো একদম দানা থেকে আমার মেয়ে গাছটাকে তৈরি করেছে, আরও 3-4টে করেছে। আর এটা আমি একজনের বাড়ি থেকে একটুখানি একটা ছোট্ট গাছ চেয়ে এনেছিলাম, সেটা কত বড় হয়েছে দেখুন আমার মেয়ের যত্নে। আমার মেয়ে যেদিনকেই সময় পায় সেদিনকেই গাছের পিছনে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। তো এখানে লেবু গাছটাও দেখাচ্ছি একবার আপনাদের। প্রায় 70টার উপরে লেবু হয়েছিল, কিন্তু যেহেতু রাস্তার উপরে অর্ধেক লেবুই সব চুরি হয়ে গেছে। আর সব সময় নজরে রাখাও যায় না যে দেখে দেখে রাখবো, চুরি তো হবেই। আমরা সেইভাবে কোনো বাড়ি লেবু খেতে পারি না, অর্ধেকই চুরি হয়ে যায়। যে এখন কয়েকটা মাত্র পড়ে রয়েছে, তার মধ্যে আমার ননদের বাড়ি কয়েকটা পাঠিয়েছিলাম, আমার বাপের বাড়ি এখনও পাঠানো হয়নি যেহেতু আমার ছোটো মামি নেই। আর আমার মা আর ভাই অত লেবু খায়ও না, তো ছোটো মামিকেই একটুখানি দেবো ছোটো মামি ঘুরে আসলে, তাই বলছিলাম কয়েকটা বেঁচে থাকলে হয়। আর ওই যে দেখুন আমার মা দোকানে বসে রয়েছে আমার অপেক্ষায়, আমি আসবো তারপরে আবার আমাকে খেতে দেবে দোকান থেকে কিছু না কিছু, তারপরে যাবে না করবে আর আমি ধরে বেঁধে নিয়ে যাব। এই যে দেখুন এক্ষুনি আমাকে দেখেই বলবে কি আজকে যাব না, ওই যে বললো আজকে যাব না। তা ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসলাম। আর এই যে এখন এসে আমি কাটাকুটি করতে বসে পড়েছি, রান্নার সব জোগাড়। তা আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করব। আর সত্যি কথা বলতে এই গরমে আমি বাইরে বসে কিছু জোগাড় যন্ত্রও করতে পারছি না। পারলে যদি আমি স্টোভটাকে গ্যাসটাকেও ঘরে নিয়ে আসতে পারতাম সেটাতেও বেশি আনন্দ পেতাম। তো মেয়ে আবার আমাকে একটুখানি কতিলা আর চিয়া সিড লেবু দিয়ে জল করে দিল, সেটা একটু খেলাম। মা বলেছে সপ্তাহে 1 দিন করে কতিলার জল খেতে, তাহলে নাকি শরীরটা
ঠান্ডা হয়, ডিহাইড্রেশন হয় না। তো এই যে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। আর এক হাতে চারিদিক করতে গিয়ে কাঁচকলাটাকে আমি একটুখানি পুড়িয়ে দিয়েছি। এখানটা উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার, তেল গরম করেছি এই যে উচ্ছের ঝোল করব বলে। উচ্ছে আলু ভাজা সবার জন্য, আমার মার আর জেঠুর জন্য উচ্ছের ঝোল। তো এখানে কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে উচ্ছের ঝোলটা বানাবো। এখানটা ঢ্যাঁড়স সর্ষে বানাবো বলে আমি ঢ্যাঁড়স কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর হলো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। আর একদিকে আমি একটা বাটির মধ্যে সর্ষে পাউডার যেটা কেনা, সেটাকে আমি হলুদ, একটুখানি নুন, একটুখানি তেল আর সামান্য চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওদিকে ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে আমি বাসন কটাকেও মেজে নিচ্ছি একবারে, না হলে কি এই রান্না করে আবার বাসন মেজে অনেক টাইম লেগে যাবে। আর এমনিই তো গরমে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়ানোই যায় না। আপনারাও নিশ্চয়ই আমার মতনই এগুলো ফেস করছেন এই গরমকালে। আসলে এত গরম পড়েছে, কাজ করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলুন, নিজের ইচ্ছা না করলেও তো সবার জন্য করতেই হবে। যেহেতু বাড়িতে এতগুলো মানুষ, আমার নিজের ইচ্ছে তো সবসময় চলালে হয় না, তাদের কথাও চিন্তা করতে হবে। তারা তো আর নিশ্চয়ই না খেয়ে থাকবে না আমার ইচ্ছার জন্য। তো সেই কারণে কষ্ট হলেও আমাকে কাজগুলো করতেই হবে তাদের জন্য। তো এবারে বাসনগুলোকে সব মেজে নিচ্ছি, ওদিকে ঢ্যাঁড়সটাও ততক্ষণে ভাজা হয়ে যাচ্ছে। আর জেঠু আসলে আমাদের ভাতটা আজকে একটু সলা নামিয়েছি, সেই কারণে জেঠুর জন্য আবার ভাতটা প্রেশারে বসিয়েছি। এখানে বাপন নিয়ে এসেছিলো সকালবেলায় সব বাজার, আলু পেঁয়াজ, তারপর মানে যেগুলো বাড়ন্ত ছিল তেলগুলো নিয়ে এসে, আর আগের দিন ময়দা নিয়ে এসেছিলো, সেটাও ঢালার এখনও সময় পাইনি। তো এই যে এবারে সর্ষে পাউডার যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিলেই কিন্তু ঢ্যাঁড়স সর্ষে একদম রেডি। তো আমার রান্না হয়ে গেছে। আর এই যে জেঠুর ভাত প্রেশারে বসিয়েছিলাম, জেঠুও চলে এসছে খেতে। এখন জেঠুকে আর মাকে, মানে আমার শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দেবো। আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। উচ্ছে ভাজা আলু দিয়ে, এখানে আমার আর ছেলে মেয়ের দুজনের তেলাপিয়া মাছ ভাজা, আমাদের উচ্ছের ঝোল, এটা কিন্তু গরমে বেশ খেতে ভালো লাগে। এখানে রয়েছে শিং মাছ কাঁচকলা দিয়ে আমার বরের জন্য, যেটাও আলাদা রান্না করেছিলাম। আর এখানে তেলাপিয়ার ঝোল। আর এখন কিন্তু রাত্রির বেলা, তারপরে আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। দেখতেই পেলেন ভাত বসিয়েছি, আবার এদিকে দেখছেন চাউমিনের সব জোগাড়। আসলে ভাতটা কালকের জন্য বসিয়েছি, কারণ পান্তা ভাত খাবে বলছে সবাই, সেই কারণে। তো সেই জন্য আমি ভাতও একদিকে বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা এখন সবার জন্য করছি হলো চাউমিন। তো 4খানা ডিম আগে ভুজিয়া করে নিলাম, আর সব জোগাড় করে নিয়েছি। চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি একটুখানি তেল নুন দিয়ে, যাতে লেগে না যায়। এবারে আলু পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, সঙ্গে একটু সোয়াবিনও সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিয়েছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিচ্ছি। ঝালটা খুব বেশি দিতে পারি না, কারণ আমার ছেলে একদম ঝাল খেতে পারে না, সেই কারণে ও অত্যাধিক পরিমাণে টক খায় কিন্তু ঝাল খায় না। আর এই শ্যুটটা আমার ছেলে আমাকে করে দিচ্ছিল, তাই একটু হাত কাঁপা অবস্থায়, তাও যতটা করে দেয় ততটাই। তারপরে একটুখানি সয়া সস আর একটুখানি ভিনিগার দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করা চাউমিনগুলো উপর থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই চাউমিনটা একটু তেল বেশি দিয়ে করি, কারণ না হলে বাপন খেতে একদম পছন্দ করে না। একটু তেল বেশি দিয়ে করলে পরে নাকি ওর খেতে ভালো লাগে, তাই একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি, পুরো চাউমিনটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একটু ভেজে নেবো। আর আমাকে দেখতেই বুঝতে পাচ্ছেন পুরো ঘেমে একাকার। আবার ওদিকে কতগুলো বাসনও পড়ে রয়েছে, এটা পুরো কমপ্লিট করে নিয়ে বাসন টাসন মেজে গা হাত পা ধুয়ে খেতে বসবো। এখানটা আমি শসা আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এই যে টমেটোর সস তো সঙ্গে রয়েছেই। এবারে মার জন্য আগে বেড়ে দিয়ে আমি স্নানে যাব। আমি বাসন কটাও মেজে নিয়েছি এর ফাঁকেই। তো এখন স্নান করে এসে, আর রোজই আমি গা হাত পা ধুই, না হলে তো রাত্রিরে টেকা মুশকিল। গা হাত পাটা ধুয়ে নিয়ে তারপরে আমি আর বাপন ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। তো আর জেঠু খেয়েছিল টক ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত, কারণ জেঠু এরকম চাউমিন রাত্রিবেলা খেয়ে থাকতে পারে না। তো বলেছিলাম একটা ডিমের অমলেট করে দিই, বললো না শুধু ডাল আর আলু সিদ্ধ দাও, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গরমে। আসলে জেঠুর বলে না, প্রত্যেকেরই একই অবস্থা, এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে শুধু টকের উপরে বেঁচে থাকি। জেঠু তো সেই আমের টক জল করাচ্ছে, আর বাটিকে বাটি ওই টক জল খাচ্ছে সারাদিনে 3-4 বার। তো যা খেয়ে ভালো থাকতে পারে ভালো থাকুক, সেটাই করে দিই, চেষ্টা করি করে দেওয়ার তার মন মতো। তো এইখানটা এখন আমি মাঠটা নিয়ে চলে যাচ্ছি, কারণ ছেলে মেয়েকে বললাম
কেউ এই গরমে এসি থেকে বাইরে বেরোচ্ছে না, আর আমি যেহেতু বাইরেই রয়েছি তাই ভাবলাম কাজটা সেরেই নিই। তাহলে চলুন আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আর আমার ছেলেও এখন খেয়ে রিভিউটা আপনাদের দিচ্ছে আমি কেমন চাউমিনটা বানিয়েছি। তাহলে আজ আসি।